চলে এলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে, ক্রিসপি চিকেন স্টিক। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে বোনলেস চিকেন নিয়েছি 700 গ্রাম। চিকেনের এরকম আমার পছন্দ মতন টুকরো করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দেব আদা বাটা। এখানে আমি আদা বাটা দিচ্ছি, আপনারা চাইলে আদার গুঁড়োও দিতে পারেন। এবার চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, অল্প একটু নুন, অল্প একটু আদা বাটা, সব একসাথে মিশিয়ে নেব। অল্প 1 ছিটে জল দেব। অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে চেলে নিতে হবে। দেখুন, এটা চেলে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, এরকম করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার চিকেনটাকে ভালো করে কাঠির গায়ে গিতে নেব। 1 ঘন্টা পরে এবার আমি চিকেনগুলো, এই যে কয়েকটা স্টিক নিয়েছি, স্টিকের মধ্যে গিতে নেব। স্টিকগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে চিকেনগুলো ভালো করে সুন্দর করে গিতে নিতে হবে। আরও একটা বানিয়ে নিচ্ছি। একই প্রসেসিংয়ে সবগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন, সব স্টিকগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই যে 3খানা একসাথে নিলাম, নিয়ে ব্যাটারটা এইভাবে লাগিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন, সব চিকেনের গায়ে সব ব্যাটারগুলো লাগিয়ে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও খুব গরম হয়ে গেছে। ধীরে ধীরে খুব লাল করে ভেজে নেব। চিকেনটা এরকম উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম চিকেনগুলো আমি সব উল্টে দিয়েছি। দেখুন, চিকেনগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম, ক্রিসপি চিকেন স্টিক। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।